আসুন আসুন, আমার দোকানে আসুন, এই বৃষ্টির দিনে গরম গরম সুস্বাদু বিরিয়ানি খেয়ে যান, আসুন আসুন। আরে খোকন, তুই তো চাষবাস করতিস, তাহলে আবার এই বিরিয়ানির দোকান খুলেছিস কেন? আমি তো বেশ বিরিয়ানি বিক্রি করতাম, তুই আবার আমার সামনে কাঁটা হয়ে দাঁড়ালি কেন? দেখো শুভেন্দুদা, আমার চাষবাস করে সেরকম লাভ হচ্ছে না, তাই আমি মোড়ল মশাইয়ের কাছ থেকে সাহায্য চাইতে গেছিলাম। উনি বলেছেন যে এই বিরিয়ানির দোকান খুলতে, তাই বিরিয়ানির দোকান খুলেছি। সে তুই যাই করিস, আমি গত 3 বছর ধরে এই গ্রামে বিরিয়ানি বিক্রি করছি। লোকেরা আমার হাতের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত। তোদের এই নতুন দোকানের বিরিয়ানি কতজন খায় আমিও দেখব। আরে শুভেন্দু, তুই যা তো যা, তোর দোকানে যা। আমাদের ধান্দা করার সময় বিরক্ত করতে আসিস না তো। আরে কাকিমা, তোমার বয়স হয়েছে, তুমি কোথায় বাড়িতে বসে বিশ্রাম নেবে তা নয়, তোমার ছেলে কিনা দোকানে এনে তোমাকে বসিয়ে দিল। আমি আমার নিজস্ব ইচ্ছায় দোকানে এসেছি, আর আমাদের ব্যাপারে তোকে কে অত নাক গলাতে বলেছে বলতো শুভেন্দু? তুই তোর কাজ কর, আমরা আমাদের কাজ করি। হ্যাঁ হ্যাঁ, করো করো, তুমি তোমাদের কাজ করো, আমি আমার দোকানে চললাম। হ্যাঁ। মা, এ তো দেখছি সেই একই অবস্থা। আমরা কি আর সুখের দিন দেখতে পাবো না? আমরা কি চিরকাল গরিব ছিলাম আর গরিবই থেকে যাব? কি করবি বল খোকন? আমরা মোড়ল মশাইয়ের কাছে সাহায্য চাইলাম, সাহায্য তো পেলাম, কিন্তু আমরা সেই সাহায্যটা কাজেই লাগাতে পারলাম না। কিভাবে আর সাহায্যটা কাজে লাগাবো? কোথায় শুভেন্দুদা গত 3 বছর ধরে বিরিয়ানির ব্যবসা করে আসছে, আর আমরা সেখানে একদিন বিরিয়ানি করলে কি আমাদের দোকানে খরিদ্দার আসে? হ্যাঁ রে খোকন, তুই ঠিকই বলেছিস। তাহলে দেখছি আমাদের এবার অন্য জিনিস তৈরি করে বিক্রি করতে হবে। না মা, আমরা এই বিরিয়ানি বিক্রি করব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যার জন্য এর পরের দিন থেকে আমাদের দোকানে শুভেন্দুদার দোকানের চেয়ে বেশি ভিড় থাকবে। সে কি রে, তুই কি বলছিস? যেখানে আজকে আমাদের দোকানে একটাও লোক আসেনি, আর তুই বলছিস কি না কালকে আমাদের দোকানে প্রচুর লোক আসবে? তা তুই কি বুদ্ধি বের করেছিস বাবা? মা, শুভেন্দুদার দোকানের বিরিয়ানির দাম 10 টাকা, আর আমরাও 10 টাকা করেই বিক্রি করছি। যদি আমরা 10 টাকা করে 2 টাকা কমিয়ে 8 টাকা করে বিরিয়ানি বিক্রি করি, তাহলে আমাদের দোকানে প্রচুর ভিড় হবে। তাই তো রে খোকন, তুই বুদ্ধিটা কিন্তু মন্দ দিসনি। একবার চেষ্টা করে দেখা যেতেই পারে, যদি আমাদের ভাগ্যটা বদলে যায়। হ্যাঁ মা, তুমি বরং তাড়াতাড়ি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কালকে সকাল সকাল উঠে আমরা দোকানে যাব। মা মা মা, তোমার বিরিয়ানি রান্না হলো? বেলা গড়িয়ে যে দুপুর হতে চললো। হ্যাঁ রে খোকন, আমার রান্না করা হয়ে গেছে, তুই এবার খরিদ্দারকে ডাক। আসুন আসুন, আমার দোকানে আসুন, গরম গরম আর সুস্বাদু মাত্র 8 টাকায় 1 প্লেট বিরিয়ানি খেয়ে যান, আসুন আসুন। আরে খোকন, আমি এ কি শুনছি? আমি যা শুনছি সেটা কি সত্যি? তুই 8 টাকা করে 1 প্লেট বিরিয়ানি দিচ্ছিস? হ্যাঁ গো দীপকদা, আমি 8 টাকা করেই 1 প্লেট বিরিয়ানি দিচ্ছি। তা ওইদিকে শুভেন্দু তো 1 প্লেট বিরিয়ানির দাম 10 টাকা করে দিচ্ছে, তুই 8 টাকা করে দিচ্ছিস, তাতে তো লাভটা কোথায় থাকছে? ও আমার ঠিক পুষিয়ে যাচ্ছে। তা বলো, তোমাকে ক প্লেট বিরিয়ানি দেব? আমাকে 2 প্লেট বিরিয়ানি দে খোকন, বাড়ির জন্য নিয়ে যাব। এই নাও তোমার 2 প্লেট বিরিয়ানি। তা কত টাকা হয়েছে খোকন? তোমার ওই 2 প্লেট বিরিয়ানির দাম 16 টাকা। এই নে তোর টাকা। আমি এখন আসছি, আমার বাড়ির দিকে যেতে হবে তো। ঠিক আছে দীপকদা, তুমি বাড়ির দিকে যাও, আবার আসবে কিন্তু আমার দোকানে। হ্যাঁ হ্যাঁ খোকন, আমি নিশ্চয়ই আসবো। খোকন, তুই কিন্তু এটা ঠিক করলি না। তুই বিরিয়ানির দাম আমার চেয়ে 2 টাকা কমিয়ে দিয়ে সমস্ত খরিদ্দার আমার দোকান থেকে তোর দোকানে নিয়ে চলে এলি। তা তুমিও কমাও না বিরিয়ানির দাম। ঠিক আছে রে খোকন, তুই সুযোগের সদ্ব্যবহার করছিস তো, আমিও তোকে দেখে নেব তুই এই দোকানটা কি করে চালাস।
আমি ওকে ছাড়বো না। আমি আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। কি হয়েছে গো? তোমার তোমার এত মাথা গরম হয়ে যাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? কি হয়েছে মানে? আজকে খোকন ওর সীমা পার করে গেছে। কেন গো? খোকন আবার তোমার কি করলো? কি করেছে জানো খোকন? রোজকার মতো আমি আজকে দোকানে গেছিলাম, গিয়ে আমি যেমন বিরিয়ানি বিক্রি করি তেমনই করছিলাম। সেই সময় খোকন চিৎকার করে বলে যে আমার দোকানে মাত্র ৮ টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তা শুনে আমার দোকানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা খরিদ্দার তার দোকানে চলে যায়। সে কি গো? এ তো তোমার সঙ্গে প্রচুর খারাপ হয়েছে। তাহলে আর তোমাকে বলছি কি, আমি আজকে রাতে কিছু না কিছু একটা করেই ছাড়বো। তা কি করবে সেটা কি ভেবেছো? হ্যাঁ ভেবেছি, আমি আজ রাতে ওর দোকানে গিয়ে পুরো দোকানটা আগুন লাগিয়ে দেব। তাহলে দেখব এর পরের দিন থেকে কিভাবে ও বিরিয়ানি বিক্রি করে। হ্যাঁ, তুমি তাই করো। ওর একটা শিক্ষা হওয়া উচিত। তবে তুমি যেইটা করবে সেটা কিন্তু ভেবে চিন্তে করবে। ঠিক আছে গিন্নি, আমি চললাম। মা, তুমি বাড়িতে থাকো, আমি একবার বাইরে থেকে ঘুরে আসছি। কেন রে? এই বৃষ্টির মধ্যে তুই তো এইমাত্র বাড়ি ফিরলি, আবার কোথায় যাবার কথা ভাবছিস? কোথাও না গো, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি একটু পরেই আসছি। খোকন, আমি তোকে ছোট থেকে মানুষ করছি, আর আমি বুঝতে পারবো না? তুই কিছু না কিছু একটা করতে যাচ্ছিস। তুই আমাকে সত্যি করে বল তো, তুই কোথায় যাচ্ছিস? আসলে মা, আমি একবার দোকান থেকে ঘুরে আসছি। কেন রে? এই রাত্রির বেলায় তুই আবার দোকানে যাবি কেন? কিছু কি আনতে ভুলে গেছিস নাকি? থাক না, সেটা কাল পরের দিন সকালে গিয়েই আনবি। না গো মা, আমি কিছু ফেলে আসিনি। তাহলে তুই দোকানে যাবি বলছিস কেন? আসলে আমার কেন জানি না শুভেন্দুদার উপরে সন্দেহ হচ্ছে। কেন রে? তোর শুভেন্দুর ওপর অত কেন সন্দেহ হচ্ছে? তুমি আজকে দেখলে না, আমরা যখন ওর দোকান থেকে প্রত্যেকটা খরিদ্দার ডেকে নিয়ে চলে এলাম, তখন ওর চোখে আমাদের প্রতি কিরকম রাগ জন্মেছিল। আমার দৃঢ় বিশ্বাস ও আজকে রাতে আমার দোকানে এসে কিছু না কিছু একটা ক্ষতি করবেই, আর সেইটা হাতে নাতে ধরবার জন্যই আমি আবার দোকানের দিকে যাব বলছি। ঠিক আছে, সে তুই যাবি যা, কিন্তু তুই দীপককে ডেকে নিয়ে যা, তাহলে আমি একটু চিন্তামুক্ত থাকবো। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি দীপকদাকে ডেকে নিয়েই দোকানের দিকে যাব। আরে খোকন, তুই আমাকে বললি যে শুভেন্দু তোর ক্ষতি করতে চাইছে, তো কইস তাকে তো দেখতে পাচ্ছি না। তুই ঠিক জানিস তো যে ও তোর দোকানে আজকে আসবে? হ্যাঁ গো দীপকদা, আমার দৃঢ় বিশ্বাস শুভেন্দুদা আসবেই আজকে, আর এসে আমার দোকানের কিছু না কিছু ক্ষতি করবে, আর সেটা আমি কিছুতেই করতে দেব না। ওকে আজকে হাতে নাতে ধরবো। এই খোকন, দূরে একটা ওই দেখ হাতে মশাল নিয়ে কি আসছে না? ওই তো, ওটাই শুভেন্দুদা। দেখলে দীপকদা, আমি তোমাকে বললাম না আজকে শুভেন্দুদা আমার দোকানে এসে কিছু না কিছু ক্ষতি করবেই। ওকে আসতে দাও, ওকে আজকে লাঠি দিয়ে বেধড়ক মারবো। খোকন, তুই নিজেকে বড্ড চালাক মনে করিস না? এই দোকানটা আমি আজকে আগুন লাগিয়ে চালিয়ে দেব, তখন দেখবো তুই কি করে বিরিয়ানি বিক্রি করিস। দীপকদা, ধরো ধরো, শুভেন্দুদাকে ধরো। আরে কে 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 কে? কি গো শুভেন্দুদা, আমাকে চিনতে পারছো না? এ, এ, তোকে কেন চিনতে পারবো না? তা তুমি আমার দোকানে এই রাত্রিবেলায় এসে আমার দোকানটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে এসেছো। আজকে তোমাকে হাতে নাতে ধরেছি। মার বেড়ে মার! দাঁড়াও দাঁড়াও দীপকদা, আর মারতে হবে না। কালকে শুভেন্দুদাকে মোড়ল মশাইয়ের বাড়িতে নিয়ে যাব, মোড়ল মশাই এর বিচার করবেন। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু কথা ছিল, বেরিয়ে আসুন। আরে কিরে, তোরা আমাদের বাড়িতে এই সাত সকালে কি করছিস? এত চেঁচামেচি করছিস কেন? জানেন, আপনি যে দোকানটা আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে বিরিয়ানি বিক্রি করতে, সেই দোকানটা শুভেন্দুদা
রাতে মশাল জ্বালিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল, আমি তাকে হাতে নাতে ধরেছি। সে কি শুভেন্দু, তুই এরকম বাজে কাজ করছিস? ছি, তোর থেকে আমি এটা আশা করিনি। মোড়ল মশাই, এখন আপনি এর বিচার করুন। আমরা পুরোটাই আপনার ওপর ছেড়ে দিচ্ছি। হ্যাঁ মোড়ল মশাই, আপনি বিচার করুন। মোড়ল মশাই, দয়া করে ক্ষমা করে দিন, আমি আর এরকম কাজ কখনো করব না। হ্যাঁ মোড়ল মশাই, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। না শুভেন্দু, তুই যা কাজ করেছিস এর কোনো ক্ষমা হয় না। আমি তোকে শাস্তি দিলাম, তুই এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাবি। এই গ্রামে তোর ঠাঁই নেই, এটাই আমার শেষ কথা। চলে যা আমার দু চোখের সামনে থেকে, যা। সত্যি মোড়ল মশাই, আপনি না থাকলে আমাদের যে কি হতো আমরাই জানি। তা তোরা এখন বাড়ি যা, আর মন দিয়ে বিরিয়ানির ব্যবসা কর। আমার এই শখের গ্রামে দুষ্ট মানুষ স্থান পাবে না।